গ্রামে তো আম আমের আচার বানানোর ধুম পড়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরাও চলে আসলাম গাছ থেকে আম পেড়ে একদম খেজুরের গুড় দিয়ে আমরা এই আমের আচারটা তৈরি করব। আর আমের কিন্তু একটু আশা আছে। আর এই যে আমার দেখেন কত সুন্দর কালার চলে আসতেছে। জিরার গুঁড়া, পাঁচফোড়ন, একটু লবণ, এইগুলো দিয়ে শুকনা মরিচ, সরিষা, তারপর আপনার রসুন দিয়ে এখন আমরা আচার বানাবো। আর আম ভর্তার জন্য, আমের আচারের জন্য তো গ্রামে ঢুকাই যাবে না। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেখানেই যাবেন শুধু আমের ভর্তা, আমের আচার, আমসত্ত্ব এইগুলোই বর্তমান চলতেছে বেশি। আর আমরাও বানিয়ে ফেললাম বড় এক কড়াই আমের আচার বানিয়েছি। এটা জেলিও বলতে পারেন, একদম জেলির মতন হয়ে যাবে। আমি ভাবছিলাম যে খোসা সহ একটু আচার তৈরি করব, যাক কি আর করা যাবে। আর আমার এক কড়াই আচার এই দেখেন এতটুকুই হয়েছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আর আমি এখানে ঠান্ডা করার জন্য আমি এখানে ফ্যানের বাতাসে রেখেছি। তারপর এটাকে 2 দিন রোদ দেব। রোদে দেওয়ার পরে তারপর আমি এটাকে বয়ামে ভরে তারপর রেখে দেবো নর্মাল ফ্রিজে। তারপর আমরা কাজটা সেরে এসে একটু নকশা পিঠা বানাইলাম। এটা নাকি নোয়াখালীর নকশা পিঠা। তো দেখলে আমরা পারবো না কেন বলেন? আমরা মেয়ে জাত, আমরা এমন কোনো জিনিস নেই যে পারি না। তা আমার নকশা পিঠাগুলো কেমন হয়েছে তাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর নকশা পিঠাগুলোই যে কয়েলের দিয়ে কাটা হতেছে খুব সুন্দর করে। হায় আল্লাহ, আমাদের দিনটা সারাদিন কেটে গেল এই নকশা পিঠা তৈরি করতে করতে। অনেক পরিশ্রম। আর দিয়ে দেখি নাকি মানুষ বিজনেসও করতেছে। কেমনে সম্ভব সংসার চালিয়ে?